ফাল্গুন উৎসবের খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার উম্মে হানি এবং চট্টগ্রামের পাহাড়তলীতে আছেন ফেরদৌস লিপি। সরাসরি প্রথমে যাচ্ছি হানির কাছে। হানি, ধারণ করে নিতে আনন্দমুখর পরিবেশ সেটি কিন্তু এখানে একেবারেই ফুটে উঠেছে। এবং একটু যদি দেখাই বকুলতলার যে মুক্ত মঞ্চ সেখানে কিন্তু এখন গান পরিবেশন হচ্ছে। ঋতুরাজ বসন্তকে বরণ করে নিচ্ছে চট্টগ্রামবাসী এবং আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে এখনো কিন্তু ঋতুরাজ বসন্তের যারা আঙ্গিকের যে গান সেই গান পরিবেশনা করছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো। আমরা সকাল থেকে দেখেছি যে যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তারা যেমন এসেছেন তেমনি কিন্তু প্রচুর দর্শক কিন্তু এই চট্টগ্রাম নগরীর যে পাহাড়তলীর শহীদ ওয়াসিম যে পার্ক সেখানে সমবেত হয়েছেন এবং বর্ণিল যে ঋতুরাজ বসন্ত সেই বসন্তের নানা রঙের পোশাক রঙিন পোশাক পরে কিন্তু এখানে শিশু কিশোর সহ তরুণ তরুণী নানা বয়সীর মানুষ সমবেত হয়েছেন। তারা বসন্তর যে উৎসব সেই উৎসবের আয়োজন উপভোগ করছেন এবং এখানে যারা এসেছেন তাদের অনেকের সাথে কথা বলেছি। তারা বলছেন যে বসন্ত আসলে বাঙালির যে বর্ণিল জীবন সে বর্ণিল জীবনের প্রতীক এবং সে বসন্তের মতোই যেন রঙিন হয়ে উঠে জীবন, সেই জীবনের প্রত্যাশা তারা করছেন। এবং বিশেষ করে যারা শিশু কিশোররা বাবা মায়ের সাথে এসেছেন, বাবা মা মনে করছেন যে বাঙালির সংস্কৃতি বাঙালির যে ঐতিহ্য সে ঐতিহ্য এবং বিশেষ করে পৃথিবীর যে যা অন্যান্য দেশে নেই যে বাংলাদেশের ষড়ঋতুর দেশ, এই ষড়ঋতুর যে বিভিন্ন রূপ সেই রূপের মধ্যে বসন্ত হচ্ছে সবচেয়ে বেশি রঙিন যে ঋতু সেই ঋতু এবং সেই কারণে কিন্তু বাঙালির সংস্কৃতি ঐতিহ্যের সাথে যেন তাদের সন্তানরা পরিচিত হয় সেই কারণে কিন্তু তারা এই বসন্ত উৎসবে যোগ দিয়েছেন। এবং আমরা দেখছি যে এই উৎসবকে ঘিরে যে আয়োজন সে আয়োজনও কিন্তু বাঙালি সংস্কৃতির যে নানা ধরনের গান বিশেষ করে ঋতুরাজকে বরণ করার যে সে গান নাচ তা কিন্তু একের পর এক মঞ্চস্থ হচ্ছে। এবং চট্টগ্রাম নগরী শুধু যে শহীদ ওয়াসিম পার্কে এই আয়োজন হয়েছে সেটা নয়, আমরা দেখেছি যে বিশেষ করে পাড়া মহল্লা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু বসন্তের যে আয়োজন সেটা হয়েছে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এবং আপনারা জানেন যে বেশ কয়েক বছর যাবৎ কিন্তু বসন্তের সাথে ভালোবাসা দিবস একই দিনে হয়, সে কারণে কিন্তু বিশেষ করে তরুণ তরুণীদের মধ্যে এই যে আয়োজন সে আয়োজনটা আরো বিশেষ করে ধরা দেয়। এবং শুধুমাত্র তরুণ তরুণী কিংবা শিশু কিশোর নয়, নানা বয়সের মানুষ কিন্তু তারা এসেছেন এবং এই ফাগুনকে ঘিরে কিন্তু বাঙালির যে ইতিহাস ঐতিহ্য সেটা রয়েছে এবং সেটার ধারাবাহিকতায় আমরা দেখেছি যে এই যে সাংস্কৃতিক পরিবেশনা সেই পরিবেশনাগুলোতেও ছাপা আছে। আর সবচেয়ে বেশি সুন্দরের জায়গাটা যেটা আমার নজরে কিংবা যারা এখানে এসেছেন তারা বলছেন যে বসন্তী রং কিংবা লাল হলুদ নীল এই যে নানা রঙের যে পোশাক পরে এসেছে বিশেষ করে শিশু কিশোর থেকে শুরু করে নানা বয়সী মানুষ যে উচ্ছ্বাস প্রকৃতিতে যে আসলে শীতের রুক্ষতা শেষে বর্ণিল একটা যে আভাস সেই আভাসটা কিন্তু আমরা মানুষের পোশাক আশাকে যেমন দেখছি প্রকৃতিতে দেখছি আয়োজনে দেখছি এবং মানুষ আশা করছে এই বর্ণিল ঋতুর মতো বিশেষ করে ঋতুরাজ বসন্তের মতো যেন বাঙালির জীবনটাও যেন রঙিন হয়ে উঠে সে প্রত্যাশা কিন্তু তারা করছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে এখনো পর্যন্ত সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে, এর আগে ছিলাম ঢাকায়।